দেখো, আমরা এখন করব 26.1 বসে দেখি 4, 5, 6। এই অঙ্কগুলি করতে গেলে আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে? প্রথমে আমাদের বক্স টানতে হবে, অর্থাৎ আমাদের ঘর করতে হবে। ঠিক আছে, এবার কয়টি ঘর আমরা করব, কয়টি ভাগে করব? কি বলছে? এটা যৌগিক গড় আমাদের বের করতে বলছে। যৌগিক গড় করতে গেলে আমাদের 3টা ভাগ করতে হবে। কটা ভাগ করতে হবে? 3টা ভাগ। প্রথম একটা ভাগ করলাম। দেখো, প্রথম ভাগে লিখবে চল, চলের পাশে লিখবে xi, তারপর লিখবে পরিসংখ্যা। কি লিখবে? পরিসংখ্যা। পরিসংখ্যার ঘরে লিখবে fi, তারপরে লিখবে xi আর লিখবে fi। তাহলে আমাদের এই ছকটা হয়ে গেল, এই 3টা। কারণ যেহেতু শ্রেণী নেই, শুধুমাত্র চল দেওয়া আছে, যখন চল থাকবে তখন 3টি ঘর হলেই তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। 3টি ভাগে তোমাদের যদি ছক কাটো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কত আছে? চল 5, পরিসংখ্যা কত আছে? 6। চল কত আছে? চল কত আছে? 10। পরিসংখ্যা কত আছে? p। চল কত আছে? 15। পরিসংখ্যা কত আছে? 6। চল কত আছে? 20। পরিসংখ্যা কত আছে? 10। চল কত আছে? 25। পরিসংখ্যা কত আছে? 5। তাহলে এইটুকু পর্যন্ত দেখো আমরা অঙ্কটা করে নিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। 5, 5, 6, 10 p, 15, 6, 15, 6, 10, 20, 10, 25, 5। কত? 5, 6, 30। 10 এর সাথে 3 গুণ কত? 10 p। এবার 15 এর সাথে 6 গুণ কত? 6 × 90। এবার দেখো 10 20 কত হয়? 2 × 2 শূন্য করা আছে, একটা দুটা 200 দিলাম। এবার দেখো 25 আর কত? 25 এবং 5, 5 25 কত হয়? 125। 5 25 হয় 125। তাহলে দেখো আমরা কি করব? যৌগিক গড় বের করতে গেলে আমাদের লাগবে সিগমা fi। তাহলে এই যে fi ঘরটাকে যোগ করলে আমরা পাবো সিগমা fi। তাহলে দেখো 5 10 15 15 6 21 21 6 27 27 যোগ p। তাহলে কি বললাম? 5 10 15 15 6 21 21 6 27 যোগ কি হবে? p। এবার এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যোগ করলে কি হবে? সিগমা fi xi। এই সংখ্যাগুলি যোগ করলে যোগ করে আমাদের কি আসবে? কত আছে এখানে? 5 30 90 120 120 আর 200 320 425 দেখো। অর্থাৎ 30 আর 90 যখন 120, 120 আর 200 320, 320 আর 125 445। দেখো 445 প্লাস কি হবে? 10p। দেখো হলো কি না সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো আমি আবার বলছি, 30 আর 90 যোগ করে অর্থাৎ 120, 120 আর 200 320, 320 420 আর 25 445। এবার কি লিখবে? সুতরাং যৌগিক গড় কি লিখবে? প্রদত্ত তথ্যের যৌগিক গড়। সুতরাং লিখবে সুতরাং তথ্যটির যৌগিক গড়, তথ্যটির যৌগিক গড়, তথ্যটির যৌগিক গড় সমান সমান কি হবে? সিগমা fi xi বাই সিগমা fi সমান সমান দেখো কত আছে? 445 প্লাস 10p, 445 প্লাস 10p, নিচে কত আছে? 27 প্লাস p, নিচে কত আছে? 27 প্লাস p। তাহলে 445 প্লাস 10p, নিচে আছে 27 প্লাস p। তাহলে এই যে দেখো এটা আমরা যৌগিক গড় পেয়ে গেলাম। আবার এখানেও আছে 15, এটা আছে কি? যৌগিক গড়। তাহলে কি লিখবো? প্রশ্ন মতে লিখবো আমরা প্রশ্ন মতে। প্রশ্ন কি আছে? 445 প্লাস 10p বাই
27 যোগ কত আছে পি সমান সমান কত আছে 15 লিখলাম 15 এক আছে 15 সাথে 27 গুণ করো 27 আর 15 গুণ করতে হবে 27 আর 15 গুণ করতে হবে 5 7 35 এর 5 হাতে আছে 3 5 2 10 3 13 7 থেকে 7 2 অক্ষে 2 5 7 3 10 এর শূন্য হাতে আছে 1 2 1 3 1 4 405 লিখবো আমরা কি করব 15 এর সাথে 27 গুণ করলে হতে হয় 405 লিখলাম 405 প্লাস 15 এর সাথে পি গুণ করতে হয় 15 পি সমান সমান 445 অক্ষে 445 প্লাস 10 এর সাথে পি গুণ করতে হবে 10 পি বা 15 পি প্লাসটাকে মাইনাস 10 পি সমান সমান 445 প্লাসটাকে মাইনাস 405 এবার দাও বা 15 পি থেকে 10 পি বাদ দাও 5 পি সমান সমান 445 থেকে 5 বাদ দাও 445 থেকে 405 বাদ দাও কত হয় 40 তাই তো এবার দাও 5 এর সাথে কি গুণ অবস্থা আছে তাই কি লিখব বা পি সমান সমান কি লিখব পি সমান সমান 40 বাই কি হবে পি সমান সমান কি লিখব পি সমান সমান 40 বাই কত হবে 5 5 থেকে 5 5 8 40 সুতরাং পি সমান সমান কত হবে 8 পি সমান সমান কত হবে 8 তাহলে দেখো আমাদের এই অঙ্কটি শেষ হলো 4 নম্বর অঙ্কটি শেষ হলো এবার চলো আমরা পরের অঙ্কটা করছি এর পরের অঙ্ক দেখো কি বলছে কত নম্বর অঙ্ক হচ্ছে 5 নম্বর কি বলছে 5 নম্বর কি বলছে এবার 5 নম্বর অঙ্কটা কি বলছে রহমত চাচা তার বাক্সে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম এবার দেখো আমরা কি করব এই যে এখানে আমের সংখ্যা বাক্সের সংখ্যা দেওয়া আছে এই তথ্যটির মধ্যে আমরা যৌগিক গড় বার করব তাই তো আমের সংখ্যা বার করব তাহলে আমাদের সব কটা টানতে হবে সব টানতে হবে আমাদের 4টি প্রথমে আমরা আমের সংখ্যা অর্থাৎ শ্রেণী তারপর লিখব কি বাক্সের সংখ্যা অর্থাৎ যদি আমরা বলি পরিসংখ্যা তারপরে কি লিখব আমাদের শ্রেণী মধ্যক কি লিখব শ্রেণী মধ্যক তারপরে কি লিখব এই যে আমের বাক্সের সংখ্যা হবে এফ আই বাক্সের সংখ্যাটা কি হবে এফ আই আর শ্রেণীর মধ্যক হবে এক্স আই তবে এক্স আই আর এখানে হবে এফ আই এবং এক্স আই ঠিক আছে এটা 5 নম্বর অঙ্ক আমাদের এবার দেখো আমের সংখ্যা আছে 50 থেকে 52 লিখব 50 থেকে 52 এফ আই কত আছে 6 আমের সংখ্যা আছে 52 থেকে 54 52 থেকে 54 কত আছে 14 কত আছে 54 থেকে 54 থেকে 56 54 থেকে 56 কত আছে 16 কত 56 থেকে কত আছে 58 56 থেকে 58 তারপর কত আছে 56 থেকে 58 পরিসংখ্যা আছে 9 লিখলাম 9 তাহলে 58 থেকে 60 কি আছে 58 থেকে কি আছে 60 কত আছে 5 তাহলে দেখো এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ বাক্সের সংখ্যা পেলাম বাক্সের সংখ্যা আমের সংখ্যা পেলাম বাক্সের সংখ্যা পেলাম শ্রেণী মধ্যকটা লিখব এই যে আমের সংখ্যা দেওয়া আছে এই আমের সংখ্যা এটা কিন্তু শ্রেণী সীমা তাহলে এই যে শ্রেণী সীমা আছে এই শ্রেণী সীমার মধ্যে আমাদের মধ্যকটা লিখতে হবে অর্থাৎ 50 থেকে 52 এর মাঝে কি আছে দেখো 50 থেকে এই যে 50 এই যে 50 52 50 থেকে 52 মধ্যে কি আছে 51 52 থেকে 54 মধ্যে কি আছে 53 এবার 54 থেকে 56 মধ্যে 56 মধ্যে কি আছে 55 56 থেকে 58 মধ্যে কি আছে 57 এবার 58 থেকে 60 এর মধ্যে কি আছে 59 ভালো দেখো
52 থেকে 50 এর মধ্যে আছে 51, 52 থেকে 54 মধ্যে আছে কত 53, 54 থেকে 56 মধ্যে কি আছে 55, 56 থেকে 58 মধ্যে কি আছে 57, 50 থেকে 60 মধ্যে কি আছে 59। এবার আমাদের গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 6 অক্ষে 6 6 5 6 কত হয় 30। এবার 14 দ্বারা যদি করি 3 14 42 এর 2, তো 3 14 42 এর 2 হাতে আছে 4, 5 14 70, 4 কত হয় 74। 5 দ্বারা এবার কত আছে 16 আর 55 গুণ 5 16 80 0 হাতে আছে 8, 5 16 80 আর 8 এ 88 লিখব। 7 9 63 এর 3, 7 9 63 এর 3 হাতে আছে 6, 7 9 63 3 হাতে আছে 6, 5 9 45 আর 6 51। আবার বলছি দেখো 7 9 63 এর 3, 7 9 63 এর 3, 7 9 63 এর 3 হাতে আছে 6, 5 9 45 আর 6 45 6 51। 5 দ্বারা 5 9 45 এর 5, 5 9 45 এর 5 হাতে আছে 4, 5 5 25 আর 4 29। ঠিক আছে? এবার এটা আছে বাক্সের সংখ্যা, এটা আছে শ্রেণী মধ্যক, এটা আছে fi xi। এবার আমাদের কি করতে হবে? যৌগিক গড় নির্ণয় করতে গেলে আমাদের সিগমা fi বার করতে হবে। অর্থাৎ fi যোগ করলে পাবো সিগমা fi। তাই যোগ করো 5 আর 9 14, 14 আর 16 তে 30, 30 14 তে 44, 44 এর হয় 50। এবারে দেখো এই যে fi xi এগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? সিগমা fi xi। তাহলে কি লিখবো? সিগমা fi xi। তাহলে কত হবে? 5 3 8 8 2 10 6 16 6 হাতে আছে 1, 9 1 10 10 8 18। দেখো আরেকবার পড়েছি 5 3 8 8 2 10 10 6 10 6 16 6 হাতে আছে 1, 9 1 10 10 8 18 18 4 22 হাতে রাখে 23, 23 এর 3 হাতে আছে 2, 5 2 7 7 8 15 15 7 22 22 3 25 25 1 26 লিখলাম 26। এবার কি লিখবো? সুতরাং এবার কি করতে বলছে আমাকে? দেখো বইটির মধ্যে বলছে যে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে যে কোনো পদ্ধতি লিখি। তাহলে কি লিখবো? সুতরাং গড়। সুতরাং লিখবো গড়, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা লিখতে পারি প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। গড় কি হবে? সিগমা fi কি হবে? সিগমা fi xi বাই সিগমা fi। সিগমা fi x এর মান কত আছে? 2600। 2600 কত হয়? 36। 2636 বাই কত হবে? 50। এবার এটা যদি ভাগ করে দেই কত হবে? দেখো ভাগ করব 2636 কত 5 বার 5 50 কত হয়? 250। লিখলাম 6 3 26 থেকে 25 বাদ দাও 1, তাহলে 25 দুগুণে 50, 25 কত সরি 50 দুগুণে 100 কত হলো 6 3 দশমিক দিব 0 কত 7 বার কত 5 7 35 প্লাস 0 35 থেকে 36 থেকে 35 বাদ দাও 1 দশমিক দিয়েছি তাই একটা 0 তাই কত 25 50 দুগুণে 100 কত 50 দুগুণে 100। তাহলে পুরোপুরি মিলে গেল। দেখো 50 দুগুণে 100, তার উত্তর কত আসলো? সমান সমান 52.72। কত আসলো? 52.72। এই হলো আমাদের 5 নম্বর অঙ্কটি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি কি বলছে? তো 5 নম্বর অঙ্কটি আমাদের সমাপ্ত হলো। এবার আমরা করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক করতে গেলে আমাদের ঠিক 4টি ঘর টানতে হবে। 4টি আমাদের একটা খাতার পৃষ্ঠাকে 4টি ভাগে ভাগ করতে হবে। 4টি ভাগে ভাগ করে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে তোমরা আগে সবাই পড়ে নাও কি বলছে। দেখো অঙ্কটার মধ্যে কি বলছে। আমাদের 5 নম্বর শেষ হলো। এবার আমরা করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো।
দেখো কত লিখলাম আমরা এখানে 2636, 5 5 25, তারপরে 100, 2600 দেখি যোগটা ভুল হয়েছে কি দেখো 6 2 8, 6 2 8, 8 3 11, 11 5 16, 6 হাতে আছে 1, 9 1 10, 18, 18 4 22, হাতে 23 3, হাতে আছে 2, হাতের আছে 2, 5 2 7, 7 8 15, 15 7 22, 22 3 25, 7 2 27, এখানে 27 হবে দেখো এখানে 27 হবে ঠিক আছে এখানে 27 হবে তোমরা দেখি নাও এখানে 27 হবে এখানে হবে কত 27, এখানে 27 হয় এখানে কত হবে 27, এখানে যদি 27 হয় তাহলে এখানে কত হবে 2, এটা কত হবে 2, এটা যদি 2 হয় তাহলে এখানে কত হবে 4, এবার 4 85 200 দেখো এখানে কত হবে 4, মানে 4 85 200, এখানে কত হবে 4, এখানে কত হবে দেখো 2, তো 4 50 কত হবে 200, তাহলে এবার দেখো এর বাকি যেটা আছে সেটা ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা হবে 54.72, কত হবে 54.72। এরপর দেখো আমাদের যোগ করতে ভুলে গেছিল তোমরা দেখো যোগটা ঠিকঠাক করে আবার মিলিয়ে নাও। এবার দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর কি বলছে আমাদের প্রথমে আমাদের 4টা ছক করতে হবে। কয়টা ছক করব 4টা ছক দেখো প্রথমে আমরা 4টা ছক করব অর্থাৎ খাতার আগে 4টা ভাগ করব 1 2 3 4। প্রথম ভাগে কি লিখব বয়স বছরে, বয়স কি আছে বছরে, তারপর ভাগটা কি দেওয়া আছে দেখো রোগীর সংখ্যা, লিখব রোগীর সংখ্যা ব্র্যাকেটে এ পাই, এখানে লিখবে শ্রেণী মধ্য, কি লিখবে এখানে শ্রেণী মধ্য লিখবে এক্স আই, আর কি হবে এফ আই এক্স আই। কত আছে দেখো বয়স বছর দেখো আছে 10 থেকে 20, লিখলাম 10 থেকে 20 যা আছে দেখে দেখে লিখবো। তারপর কত আছে 20 থেকে 30, লিখবো আমরা 20 থেকে 30 দেখো 20 থেকে 30। পরিসংখ্যান আছে প্রথমটা আছে 12, তারপরটা হচ্ছে 8 দেখো, তারপর হচ্ছে 30 থেকে 40, লিখবো 30 থেকে 40 দেখো 30 থেকে 40 লিখলাম। পরিসংখ্যান আছে 22, আমরা 22 দিলাম। তারপর তো আছে দেখো 40 থেকে 50, লিখবো আমরা 40 থেকে 50। কত আছে পরিসংখ্যান 20, আমরা 20 লিখবো। এরপর কত আছে 50 থেকে 60, লিখবো 50 থেকে 60। কত আছে পরিসংখ্যান 18, আমরা 18টাও লিখবো। তারপরে কি দেওয়া আছে 60 থেকে 70, লিখবো 60 থেকে 70। হ্যাঁ কত আছে 20, আচ্ছা 60 থেকে 70, এখানে কত আছে 20 দেখো আমি শ্রেণীটা করলাম বয়সটা বছর লিখলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 অঙ্কটা তুলে দিলাম। এবার কি আছে 12 8 22 20 18 20 দেখো সংখ্যাগুলো আমি লিখেছি 22 8 12 8 22 20 18 20। এবার দেখো অঙ্কটার মধ্যে কি বলছে, অঙ্কটার মধ্যে বলছে মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের ছকে দেওয়া হলো, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করি যে কোনো পদ্ধতিতে, মানে যে কোনো পদ্ধতি করতে বলছে আমাদের দেখো এটা 6 নম্বর অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এই যে রোগীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যান এটা আমরা যদি যোগ করি এফ আই তাহলে এটাকে বলবো সিগমা এফ আই। যোগ করে দেখো এই 12 8 20 20 22 কত হয় 42 42 62 62 18 80 80 এখানে 20 100 সিগমা এফ আই কত 100। এবার শ্রেণীর মধ্যটা দেখো কত আছে 10 থেকে 20 মাঝে কত আছে 15, 20 থেকে 30 মাঝে কত আছে 25, 30 থেকে 40 মাঝে কত আছে 35, 40 থেকে 50 মাঝে কত আছে 45, এবার 50 থেকে 60 মাঝে যা আছে 55 এবং 60 থেকে 70 মাঝে কত আছে 65। এবার দেখো
এই যে fi xi মানে এই দুটার গুণফল হবে। 5 আর 12, 5 12 কত হয় 60 শূন্য, হাতে আছে 6, 12 কে 12 6 18। এবার কত আছে 8 25 200, 8 25 কত হয় 200 লিখলাম। 35 দুগুণে 70 এর শূন্য, হাতে আছে 7, 35 70 আর 7 77। তাহলে কত আছে এই যে একটা শূন্য শূন্য লিখলাম। 45 আর 2 গুণ করলে কত হয় 45 আর 2 গুণ করলে কত হয় 45 গুণ কত হয় 90। তারপর একটা শূন্য বসালাম, 45 আর 2 গুণ কত হয় 90। এবার দেখো 5 18 90, 90 এর শূন্য, হাতে আছে 9, 5 18 90 আর 9 99। 5 কুড়িতে কত হয় 100, হাতে আছে 10, 6 কুড়িতে 120 আর 10 130। তাহলে এই হলো আমাদের fi xi এর সংখ্যাগুলি। এবার fi এবং xi যদি যোগ করি কি পাবো সিগমা fi xi। এবার লিখো দেখো সিগমা fi xi সমান সমান প্রত্যেক জায়গায় শূন্য আছে তাই শূন্য বসালাম। 8 7 15, 15 আর 9 24, 24 এর 4, হাতে আছে 2, হাতে 2, 3 9 12 13 আছে, 13 আর 9 22, 22 আর 9 31, 31 সাথে 38, 38 40, 41 2 এর 43। আবার একবার যোগটা করে নাও যাতে ভুল না হয়। সব জায়গায় শূন্য আছে, শূন্য বসিয়েছি। 9 7 16, 16 8 24, 24 এর 4, হাতে আছে 2, এই 13 আর 9 22, 22 আর 9 31, 31 সাথে 31 সাথে 38, 38 দিয়ে 40, 41 সাথে দিয়ে 43। তাহলে ঠিক আছে। এবার কি হলো সুতরাং তথ্যটির গড়, তথ্যটির গড় না কি বলছে আমাদের প্রশ্ন বলছে রোগীর গড় হিসাব করে লিখি যে কোনো পদ্ধতি হলে। সুতরাং তথ্যটির গড় বা রোগীর গড় লিখতে পারি। সুতরাং রোগীর গড় কিভাবে লিখবো সিগমা fi xi নিচে হবে সিগমা fi। দেখো রোগীর গড় লিখলাম, কিংবা আমরা তথ্যটির গড় লিখতে পারি। কত আছে 4340 বাই কত আছে 100। এবার এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত আসলো আমরা যদি ভাগ করি পাবো 43.4, 43.4 পাবো। এই হলো রোগীর গড়। তাহলে 6 নম্বর অঙ্কটি শেষ হলো। তাহলে 5 নম্বর অঙ্ক ভালো কমন আছে, 4 নম্বর অঙ্কটি কমন আছে, 6 নম্বর অঙ্কটি কমন আছে। তোমরা অঙ্কটি ভালো করে দেখো, দেখে ভালো করে বোঝার চেষ্টা করো। এমন কিছু নেই যে তোমরা অঙ্ক বুঝতে পারবে না। আশা রাখছি প্রত্যেকে অঙ্ক বুঝতে পারবে এবং ভালোভাবে করতেও পারবে। এরপরে যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য। আর তোমাদের যে কোনো প্রশ্নমালার যে কোনো অঙ্ক যদি সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। এরপরে চলো পরের ক্লাস।